আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয় সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি। আমি আঞ্জুয়ারা বেগম, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বরাবরের মতো হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঝটপট খাতা কলম বই নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা পড়াবো। কবিতাটির নাম সাম্য। কবিতাটির নাম সাম্য। লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল। আমরা জানি সাম্য অর্থ সমান, অর্থাৎ সামগ্রিকভাবে বা সম্মিলিতভাবে সব মানুষ যখন সম্মিলিতভাবে হাতে হাত রেখে কাজ করে যায়, তখনই একটি দেশ সামনের দিকে এগিয়ে যায় এবং দেশ উন্নতির দিকে এগিয়ে যায়। তাহলে এখানে আমরা সাম্য অর্থ বুঝতে পারি যে সব নারী পুরুষ শ্রেণী বিভেদ সব সমানভাবে সবাই পরিশ্রম করব, একত্র হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সম্মিলিত হয়ে কাজ করব এবং দেশের উন্নতি করব। এখন আমরা এই সাম্য কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। সুফিয়া কামালের জন্ম পরিচিতি সম্পর্কে জানব। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছেন 1911 সালে বরিশালে। কবি সুফিয়া কামাল ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। কবি সুফিয়া কামাল ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ভাষা আন্দোলন অর্থাৎ 1952 সালে যে ভাষা আন্দোলন, বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন। তিনি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তারপরে তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে সাজের মায়া, তারপরে আছে মায়া কাজল এবং কেয়ার কাটা। তিনি 1999 সালে মৃত্যু
মৃত্যুবরণ করেন। তাহলে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন 1911 সালে বরিশালে। তিনি একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তিনি নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছেন। তিনি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল এবং কেয়ার কাটা। এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1999 সালে। তাহলে আমরা তার কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এখন আমরা সাম্য কবিতাটি আবৃত্তি করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সাম্য, সুফিয়া কামাল। শতেকের সাথে শতেক হস্ত মিলায় একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোনো অনন্ত কাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। পায়ের তলার মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায় মানুষ চলিয়াছে দলে দলে। সুন্দর একটি কবিতা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। কবিতাটি সাম্য। এখন আমরা এই সাম্য কবিতাটিতে কিছু জটিল শব্দ আছে, যে অর্থগুলো জানলে কবিতাটি বুঝতে আমাদের সহজ হবে। তাহলে আমরা এই শব্দের অর্থগুলো জানবো। কি কি শব্দ এখানে তোমাদের কাছে কঠিন হতে পারে দেখো তো একটু। এখানে আছে যেমন ধরো শতেক, শতেক বা শতক এখানে হতে পারে, অর্থ হচ্ছে এক শত। এখানে আমরা যেটা লিখব শব্দার্থ একশত। তারপরে আছে যেমন ধরো সমুন্নত, সমুন্নত সমান সমান উঁচু, সমান সমান উঁচু স্থান, উঁচু স্থান। তারপরে আছে বিপুলা অর্থাৎ বিপুল, বিপুল মানে বিশাল বা বড়, বিস্তৃত। প্রসারিত, এখানে আছে প্রসারিত, যেমন ধরো প্রসারিত শব্দটির অর্থ হবে বিস্তার, বিস্তার লাভ করেছে এমন। তারপরে আরো কিছু আছে, যেমন ধরো অনন্ত কাল হতে, অর্থাৎ অনন্ত, অনন্ত অর্থ হচ্ছে যার অন্ত নেই, অন্ত বা শেষ নেই। তারপরে আছে যেমন মহিয়ান, মহিয়ান শব্দটির অর্থ হচ্ছে সুমহান, সুমহান বা মহৎ। তারপরে আছে প্রজ্ঞা, প্রজ্ঞা অর্থ হচ্ছে গভীর জ্ঞান, প্রজ্ঞাবান যিনি গভীর জ্ঞান রাখেন, গভীর জ্ঞান। তারপরে আছে যেমন ধরো আলোকে দীপ্তিমান, দীপ্তিমান শব্দটির অর্থ হচ্ছে দীপ্তিমান সমান সমান উজ্জ্বল। উজ্জ্বল। তারপরে আছে সিন্ধু, সিন্ধু সমান সমান হবে সাগর বা সমুদ্র। তারপরে আছে বিজয় কেতন, অর্থ হচ্ছে কেতন, অর্থ হচ্ছে পতাকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা ব্ল্যাকবোর্ডে খেয়াল করো, এই শব্দগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে, তাহলে কবিতাটা বুঝতে আমাদের সহজ হবে। যেমন শতক অর্থ হচ্ছে একশত, সমন্বিত অর্থ হচ্ছে উঁচু স্থান, বিপুল অর্থ হচ্ছে বিশাল, প্রসারিত বিস্তার লাভ করেছে এমন,
তারপর আছে অনন্ত, যার অন্ত বা শেষ নেই। মহিয়ান, সুমহান। প্রজ্ঞা শব্দটির অর্থ হচ্ছে গভীর জ্ঞান। দীপ্তিমান অর্থ হচ্ছে উজ্জ্বল। সিন্ধু অর্থ হচ্ছে সাগর। আর বিজয় কেতন অর্থ হচ্ছে, অর্থাৎ কেতন অর্থ হচ্ছে পতাকা। এখন কবি সুফিয়া কামাল সাম্য কবিতাটি কেন লিখেছেন বা আমরা কেন পড়ব, সেটা হচ্ছে এখানে আমরা পৃথিবীতে বাস করি বা যে দেশে বাস করি, ধর্ম, বর্ণ, গোত্র, উঁচু নিচু, ধনী গরিব সবার মাঝেই যাতে সৌহার্দ্যের বা সম্প্রীতির সম্পর্ক স্থাপন হয় এবং এই সম্প্রীতি স্থাপনের মাধ্যমে আমরা কাজ করতে পারি একসাথে, এবং এই কাজের মাধ্যমেই আমার দেশকে বা পৃথিবীকে বা বিশ্বকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি বা উন্নত করতে পারি। এই বিষয়টাই আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি বা সহমর্মিতার বোধ সৃষ্টি করব। আমরা সবাই সহনশীল হব, সম্প্রীতি বোধ, একে অপর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে আমরা ভালো সম্পর্ক স্থাপন করব। এখন আমরা একটু কবিতাটি বিশ্লেষণ করব। কবিতাটি বিশ্লেষণ করতে হলে আমাদেরকে এই কবিতাটি আবার পড়তে হবে এবং বিশ্লেষণ করতে হবে। তোমরা একটু খেয়াল করবে, এই আমার পোস্টার পেপারে কবিতাটি লেখা আছে। কবিতাটির নাম সাম্য, লিখেছেন সুফিয়া কামাল। এখন দেখো, শতকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। অর্থাৎ এখানে শতকের অর্থ হচ্ছে 100, অর্থাৎ 100 মানুষের সাথে শত হস্ত, অর্থাৎ আরো 100 হস্ত একসাথে মিলিয়ে হাতে হাত রেখে মিলিত হয়ে, একত্রিত অর্থ হচ্ছে মিলিত হয়ে কাজ করা কি বুঝাচ্ছে এখানে। শত শত মানুষ, শত শত হাত, আমরা একসাথে একত্রিত হয়ে মিলিত হয়ে কাজ করব, এবং এটা কাজ করে আসছে সব দেশে সব কালে কালে সবে হয়েছে সময়। অর্থাৎ এই যে পৃথিবীর যে সব দেশ আছে, উন্নত দেশ, অগ্রগামী দেশ, উন্নয়নশীল দেশ, সব কালে, এবং সেটা সব কালে অর্থ হচ্ছে সব সময় সবে হয়েছে, অর্থাৎ সবাই এভাবেই সমুন্নত হয়েছে, অর্থ হচ্ছে উন্নত হয়েছে বা বেশি উন্নত হয়েছে বা অতি উচ্চ হয়েছে। তাহলে আমাদের কি বুঝলাম, শতকের সাথে শতেক হস্ত মিলায় একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। অর্থাৎ সব মানুষের, 100 মানুষের, শত মানুষের মিলিত প্রচেষ্টায় আমরা কাজ করব এবং সেভাবেই দেশ এগিয়ে যাবে, উন্নত হবে। তারপরে আছে বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। অর্থাৎ বিপুলা পৃথিবীর অর্থ হচ্ছে বিশাল পৃথিবী, প্রসারিত পথ। এই বিশাল পৃথিবীর অনেক রাস্তা আছে, বিস্তৃত রাস্তা, অনেক রাস্তা আছে, সেই পথে যাত্রীরা চলে, মানে সব মানুষ চলে বা আমরা সবাই চলি। চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে, অর্থাৎ চলে, অর্থাৎ কাজ, কর্ম মানে কাজ, কাজ আমাদেরকে আহ্বান জানায় বা ডাক দেয় অনন্তকাল হতে। এই সৃষ্টির শুরু থেকে, অনন্তকাল মানে যে কালের শেষ নেই, তখন থেকেই এই কর্ম বা কাজ আমাদেরকে ডাক দেয়, এবং এই পৃথিবীর বিপুল বিশাল পৃথিবীতে যাতে আমরা বিভিন্ন যে বিস্তৃত পথ আছে সেই পথে আমরা কাজ করতে পারি। মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর কর্মে সে মহিয়ান। অর্থাৎ মানব জীবন, যে মানুষের জীবনকে বলা হয়েছে, পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন মানুষ হিসাবে, এবং আমাদের মানুষ হিসাবে শ্রেষ্ঠ জীব হিসাবে, এবং এই শ্রেষ্ঠ জীব অর্থাৎ মহিয়ান, মহৎ, সুমহান আমরা তখনই হব যখন আমরা কঠোর কর্ম, অর্থাৎ কঠোর কাজ করতে পারবো, কঠোর পরিশ্রম করতে পারবো। তাহলে আমরা মানব জীবনকে শ্রেষ্ঠ মহিয়ান হিসাবে গড়ে তুলতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, অনেক কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। এই যে কঠোর পরিশ্রম করলে আমরা কি করব, সংগ্রাম করবো, অর্থাৎ যুদ্ধ করতে পারবো, এবং সাহসের সাথে সেটা পারবো, সাহস থাকবে, এবং সেটা হলে আমরা গভীর জ্ঞান অর্জন করতে পারবো, এবং সেটা সেই গভীর জ্ঞানের আলোকে দীপ্তিমান, অর্থাৎ আমাদের জীবনকে আলোকিত করতে পারবো, উজ্জ্বল করতে পারবো। কিভাবে, যুদ্ধের মাধ্যমে, সাহসের মাধ্যমে, গভীর জ্ঞানের মাধ্যমে, এবং সেটা করতে গেলে আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।
তারপরে আছে পায়ের তলার মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে। অর্থাৎ আমরা যে হেঁটে বেড়াই পায়ের নিচে, সেটা হচ্ছে মাটি। এই মাটিকে আমরা আবিষ্কার করা, মাটিকে কাজে লাগানো, সেটাও আমরা মানুষ দলবদ্ধভাবে করেছে। তারপরে আকাশে, অর্থাৎ আকাশ পানি বা আকাশ মহাকাশ যেটাই বলি আমরা, এটা আবিষ্কার করেছে, এটাও মানুষই করেছে। তারপরে আছে সম্মুখে, মানে সামনে এগিয়ে যাওয়া, সিন্ধু জলে অর্থাৎ সাগর জলে বা সমুদ্র জলে যে নিচে কি আছে সেটাও এই মানুষেরাই কঠোর পরিশ্রমের মাধ্যমে আবিষ্কার করেছে। এবং সেটা কিভাবে করেছে? সবাই একসাথে, সব মানুষরা একসাথে সম্মিলিতভাবে বা একত্রিত হয়ে। বিজয় কেতন উড়ায় মানুষ চলিয়াছে দলে দলে, অর্থাৎ বিজয় কেতন, বিজয় কেতন অর্থ হচ্ছে বিজয়ের পতাকা, উড়ায় মানুষ। এই যে একত্রিত হয়ে এত কাজ করে, তবেই আমরা মানুষ দলে দলে বিজয় কেতন উড়াতে পারবো, অর্থাৎ বিজয় পতাকা উড়াতে পারবো এবং একটি দেশকে এগিয়ে নিতে পারবো, একটি দেশ উন্নতি অবস্থানে চলে যেতে পারবে। তাহলে এখানে কবি সুফিয়া কামাল যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে সব মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ রাখতে হবে। তাহলে আমরা একত্র হয়ে কাজ করতে পারবো, হানাহানি বন্ধ হবে, মারামারি বন্ধ হবে এবং এভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমরা সবাই বন্ধুত্বের স্থানে বসবাস করতে পারবো। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা দেখো, এই কবিতাটি কবি সুফিয়া কামাল তার সাম্য কবিতাটি নিয়েছে নওয়াল কিশোরের দরবার গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্যপ্রীতিতে কবিতার অংশ বিষয়। অর্থাৎ তার একটি বিখ্যাত কবিতা আছে মিলিত সেবা ও সাম্যপ্রীতিতে। অর্থাৎ এখান থেকে সামান্য একটু অংশ, এই সাম্য কবিতাটি যেটি কবি সুফিয়া কামালের নওয়াল কিশোরের দরবারের গ্রন্থ অন্তর্ভুক্ত। এখানে সুফিয়া কামাল বলেছেন যে কোনো কাজ, কোনো বড় কাজ কেউ একা করতে পারে না। সেটা হতে পারে মহাকাশ আবিষ্কার, সেটা হতে পারে কোনো দেশ আবিষ্কার, কোনো ভালো কিছু করা। এটা আসলে কোনো মানুষের পক্ষেই একা করা সম্ভব না। সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ। সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। আমরা যদি দেখি পৃথিবীর যে উন্নত দেশগুলো, এইগুলো দেশে আসলে মারামারি, হানাহানি বা চুরি, ছিনতাই বা যুদ্ধ বিগ্রহ এগুলো অনেক কম এবং তারা আসলে একে অপরের মিলেমিশে কাজ করে। আর এই কারণেই দেশগুলো উন্নত হয়েছে। আমাদের দেশ আমরা এরকম ভাবে উন্নত হচ্ছে বা হব, সে সকলকে দিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। পৃথিবীর অনেক মহৎ কাজের পিছনে ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আসলে কোনো মহান কাজ করা হয় না। পৃথিবীতে আমরা যদি মহিয়ান হতে চাই বা মহৎ হতে চাই, সেক্ষেত্রেও আমাদেরকে এই মহৎ কাজগুলোই করতে হবে। অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে। এজন্য ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। তো কি করতে হবে? শিক্ষার্থীরা খেয়াল করবে যে এখানে কবি ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে এবং আমরা এভাবেই নিজেরা কাজ করার চেষ্টা করব। তোমরা কাজ করার চেষ্টা করবে, আমরা কাজ করার চেষ্টা করবে, তাহলেই দেখবে এক সময় আমাদের দেশও এগিয়ে গেছে, আমাদের দেশও উন্নত হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা কবিতাটি পড়লাম, শব্দার্থ, পাঠ পরিচিতি, কবিতা বিশ্লেষণ, এগুলো করতে গেলে আসলে করার উদ্দেশ্য হচ্ছে আমরা ধরো বুঝলাম যে আসলে কবিতাটা এরকম, কিন্তু আমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে 4টি ধাপ, জ্ঞানমূলক, তারপরে আছে অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা সম্পন্ন। এগুলোর প্রশ্ন আসলে পরীক্ষায় আসলে অনেক সময় আমরা ভাবি যে কবিতা পড়েছি, এরকম প্রশ্ন আসছে, এরকম কিভাবে আমরা লিখব, কিভাবে উত্তর দিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কবিতাটি বেশি বেশি পড়তে হবে, পাঠ পরিচিতি বারবার করতে হবে। তাহলেই আমরা
পরীক্ষার উত্তর ভালো করে লিখতে পারবো, সৃজনশীল আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে তোমরা সবাই বাসায় বেশি বেশি করে পড়বে কবিতাটি। এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব, সেটা তোমরা খাতায় সবাই লিখে নাও এবং বাড়িতে করবে, করে আমাকে পরবর্তীতে স্কুল খুলে জমা দিবে। কাজটি হচ্ছে একক কাজ, তোমরা বই আছে দেখতে পারবে। সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যায়, অর্থাৎ এটা হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে একটি প্রশ্ন তোমাকে নিজেকে করতে হবে, যেমন সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, তার পরিকল্পনা প্রস্তুত করো। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বাড়ির কাজটি লিখে নিবে এবং বাড়িতে বসে বাড়ির কাজ করবে। তার পাশাপাশি তোমরা অন্যান্য পড়াশোনা চালিয়ে যাবে এবং এই যে আমাদের এত ভালো ভালো পড়া, এটা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবে, এরকম সম্প্রীতি বন্ধনে আবদ্ধ থাকবে। সবাই করোনাকালীন সময়ে সবাই সুস্বাস্থ্য মেনে চলবে, নিরাপদে থাকবে। যেহেতু শীতকাল, আমাদেরকে একটু সচেতন অবস্থায় থাকতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। বাইরে বের হলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং কোনো কাজেই বা কোনো অজুহাতে তোমরা বাইরে বের হওয়ার চেষ্টা করবে না। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করো। সবাই আমরা অনুকূল পরিবেশ চাই, অনুকূল পরিবেশে ক্লাস করতে চাই, আমরা আগের স্বাভাবিক অবস্থানে যেতে চাই। দোয়া করো আল্লাহ আমাদের সেই অবস্থায় নিয়ে যাক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।